শুভ সকাল সকলকেই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এই যে পূর্ব পাশে সূর্যি মামা উঠতেছে সকাল সকাল, খুব সুন্দর একটা দৃশ্য। আর তার পাশাপাশি যে কেমন একটু কুয়াশা কুয়াশাচ্ছন্ন দেখেন। এত গরম পড়ে, এত রোদ ওঠে, কিন্তু সকালবেলা দেখে মনে হইতেছে যে শীতের শুরুর দিকে যেরকম থাকে সেম এইরকম। এই যে দেখেন দূর দিয়ে কিরকম কুয়াশা কুয়াশা পড়ছে। দূর দিয়ে কি, বাড়ির সামনে দিয়েই পড়ছে। টোটালটা একটা কুয়াশা কুয়াশা ভাব। এই যে। কিন্তু দিন একটু বাতাস নাই। এই যে যে গাছের পাতাগুলো একটু নড়তেছে না, একদম সবকিছু বন্ধ। ওই যে বাঁশ পাতা দেখেন এত, আমি একটু জুম করলাম কাছাকাছি নিয়ে দেখানোর জন্য আপনাদের। এই যে বাঁশের পাতার থেকে একদম পাতলা না, বাঁশের পাতার তো ওজন কম, একটা বাঁশের পাতাও নড়ে না। তার মানে কি পরিমাণে বাতাস ছাড়া। এই যে শুরু হইলো একদম ভোর সকাল থেকে এই অবস্থা। এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব মনে হইতেছে যে কুয়াশার জন্য, কিন্তু আস্তে আস্তে দিন বাড়বে আর তার তাপমাত্রা বাড়বে। আর এই যে যে বাতাস থাকে না, মানুষ একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আসলে এইভাবে খুবই কষ্টকর ব্যাপার, এত গরমে জীবনযাপন করা সবার জন্যই কষ্ট। তো সকালটা কেমন লাগলো আপনাদের কাছে জানায়েন আপনাদের মতামত। আমার কাছে বেশ ভালো লাগলো। সূর্যি মামা ওই যে গাছের সমান সমান ছিল, এখন গাছের উপর দিয়ে উঠে গেছে। এই সামান্য কিছু সময়ে কথা বলতে বলতেই আস্তে আস্তে খালি এখন সে উঠতে থাকবে। তো চলেন বাড়ির দিকে যাই, পরে আবার কথা হবে আপনাদের সাথে। সবাই এখনো শুয়েই আছে, আমি উঠছিলাম অনেকদিন ধরে, সকালে উঠা হয় না। দেখা যায় উঠতে উঠতে 7টা 7:30টা বাজে যায়। এই জন্য আজকে একটু সকালে উঠছি যে সূর্যি মামা দেখার জন্য। প্রতিদিনের মতো জবা ফুল ধরছে, আবার ওই যে কলিও আছে ধরতেছে। কালকে ওই যে পোলাপানে সবাই একসাথে হয়েছে, খেলতেছে, তো খেলার ছলে এই যে জবা ফুল গাছের ডেলটা ভেঙে ফেলাইছে। দেখি ডেলটা যদি বই না দিলে আবার হয় কিনা, এই যে ভেঙে এদিকে পড়ে রয়েছে। এই যে এইখান থেকে ভেঙেছে, এইখান থেকে। যাই হোক, সমস্যা নাই, আরেক জায়গায় লাগিয়ে দিলে দেখা যাবে। ওই যে আম গাছটা এইখানে পড়ে গেছে গা, জবা ফুল গাছের আড়ালে পড়ে যাইতেছে। এখন এটা মাথাটা উঠে গেলে তারপরে যদি একটু, আরেকলা গাছ তো কলমের গাছ, দেখা যায় যে কলম দিয়া গাছগুলা যেগুলা, এগুলা এত বড় হয় না বেশি। সাদা ফুলের একটা বিশেষত্ব, যখন ধরে তখন থোপায় থোপায় খুবই ধরে এবং কমতি নাই। আপনার প্রতিদিনই দেখবেন যে একই রকম খালি আছেই, কারণ ওই যেগুলা ফুটতেছে তারপরে আবার নতুন করে আরো বেশি কিছু হইতেছে। কলির অভাব নাই গাছের ভিতরে, অনেক সাদা ফুলের কলি। ওই যে একটা বল্লা, আমরা এগুলারে হলুদ বল্লা বলি। আপনাদের ওইদিকে কিংবা যার যার আঞ্চলিক ভাষা এগুলারে কি বলে। এগুলাতে যদি কখনো ই করে, যেটারে আমরা তো কয় বল্লায় কামড় দেয় আর কি, শাল বিদায়, যেটা খুবই ব্যথা করে। আমি একবার পাট কাটার সময় আমার কয়েকটা দিছিল। এই ফুলে কি মধু আছে রে, কি সুন্দর একটা প্রজাপতিও আছে দেখছেন। এই যে কয়েকটা কালারের বাটারফ্লাই, হ্যাঁ, খুব সুন্দর প্রজাপতি। ছোট, কিন্তু খুব ভাল লাগলো দেখে। সূর্যের মধ্যে কেমন জানি অর্ধেক লাল হয়েছে আর অর্ধেক হলুদ হয়ে আছে এরকম।
উপরের অংশটা হয়েছে লাল আর নিচের অংশটা হলুদ হলুদ আছে। আচ্ছা, সূর্যের আলোটা নাকি আসলে আমরা যেরকম হলুদ লালচে ভাব দেখি এরকম না, এটা পৃথিবীতে পৌঁছানোর সময় একটা এই যে বায়ুমণ্ডলের যে ধূলিকণার আবরণ আছে এগুলা পড়ে নাকি এরকম হয়। তারপরে আরো কি গ্যাস ট্যাসের কি ভেদ করে যখন এখানে পৌঁছায় তখন আমরা এটাকে এরকম দেখি। এটা সম্পর্কে আমার আসলে এতটা আইডিয়া নাই। যারা জানেন একটু জানাইন, আমরা শিখতে পারবো, উপকৃত হব জানলে। অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করে আমি বাড়ির দিকে এসেছি। বাড়ির দিকে আইলাম, দুই বাবা একা একা বসে রয়েছে, আর কেউ উঠে নাই এখন পর্যন্ত। তো কালকে যে গাছের কিছু ডালপালা কাটছিলাম আর কি, ওই যে ওই দিন দেখাইছিলাম একটু গাছ কাটতে আনছি। ভিডিও করার সময় অঞ্জু আর মিতারে কইলাম, ওরা ভিডিও করে দেখাইব না, কয় তোমাকে কাম কাজ ভিডিও করে দেখাম না, ওই যে ওই পাশে আরো কিছু ডাল আছে। বললাম না দেখাইলে তাতে কি, আমাকে কাম করে খাওয়ানি রাখবো, দেখাইলে কি আর না দেখাইলে কি, দেখলে মেশে দেখার তো কেমনি ডালগুনা কাটি, এইটুকুই আর কি। এই সুন্দর পুরকল ফুল ধরে রয়েছে, পুরকল ফুল। আর এই যে মুরদিয়া ধরে রয়েছে কুমড়া ফুল, ওই যে কুমড়া ফুল, 7 বাই চম্পা, 7 8টা ফুল, তার মধ্যে ওই যে একটা ধরছে কুমড়ে। এরকম 7 বাই চম্পা যদি ধরা ধরে তাহলে তো খাইয়া হারন যাবে না, খালি ফুলই হইব, ফুলই হইব, কুমড়ে আর হইব না। এত বড় গাছে এরা কুমড়ে ধরে রয়েছে, এটা পাতা হইলো। যাই হোক, গাছ বড় হইতে থাক, একদিন না একদিন ধরবই। আপনারা কি কন? আমি তো এটাই কই। এই যে দেখেন, খালি অল্প বড় হইবেন গাছ। ওই যে মানুষ সুস্থ থাকবো কেমনে, যে তাহলে কুকিলে ডাকে বেতে আইলে হরে, যে 5টা বিয়া করছে হ্যাঁ তো 8টা বিয়া করবার চাইবো, এই কুকিলেই তো সর্বনাশ করে এমনি ডাইকে। গাছে একটা পুরকল ধরছে, তো এটা কাটপা আনছে মিতা আবার, এটা বাড়তি হয়ে গেছে কেন কি, তো নিয়ে দেখ পানছি ইটা ওটা খাইবারি নাইছে, খালি মাছ মাংস আজকে কইছি একটু নিরামিষ খামো, তা তো পুরকল তো মনে হয় দেখে বাড়তি হয়ে গেছে গা। অনেক বড় হয়েছে। কচু নিবে না একটা ডাইকে? আর হলো মই কাকির বাড়ি থেকে ডুগা নিয়ে আসছি, মিষ্টি ডালের ডুগা। আর আমাদের বাড়ি থেকে দাঁড়া নিচ্ছি, কুচি কুচি এখান থেকে কয়টা নিয়েছি। সাদা কচু, সাদা সাদা কুচি সাদা কচু তো ভালো, সাদা কচু আছে এই যে ওই বানছে তো বলছে, দেখো। একটাই থাক। ওইলে থাক, আর কাঠ পাকন সাদা কচু, কালা কচু হইছে কিন্তু সাদা কচু গুনা ই হয়েছে তো হয় নাই। এই পাশে আবার কটা তেলাকুচ পাতা নিবেনছে ঝুল শাক খাওয়ার জন্য। মাছ টাছ খাইতে আর ভালো লাগে না, কারণ ওগুলাই তো খাওয়া হয় বাসায়ও, এখানে ওগুলা ভাল লাগতেছে না, এর জন্য বসে যাচ্ছে একটু নিরামিষ কিছু করো। তাও আবার মিতা আবার তাও বলতেছে যে ই করবো, কাঁঠালের তরকারি রান্না করবো একটা। কাঁঠালের তরকারি কিন্তু নিরামিষ রান্না করা যায় জানো, আমি খাইছি, আমি খাইছি, মা ওই খাওয়াইছে। ওই যে ওনে শান্তিতে বাড়ি আছিল রাসেল গো, এখন রাসেল ইমরান গো জেনে ঘর দিছে না, ওনে আগে শান্তিতে বাড়ি আছিল ওইটা। একদিন আমার খাওয়া নিরামিষ রান্না করবো, আমি অবশ্য নিরামিষ রান্নাও তো করা হয়নি, তাই না, এদিকে তো জানি না সবসময় তো। তেলাগছ পাতা খাওয়ান যায় যে, আমরা তো তেলাগছ পাতা দিয়ে কোনদিন খাই নাই। কি তেলাগছ পাতা দিয়ে ঝোল শাক খাই নাই তো কখনো। কি কয় সত্যি খান না তাহলে একটা খাও। না, আমি যে বাড়ি রাঁধছি ওই বাড়ি তেলাগোস পাতা দিছি, কচু পাতা দিছি, তারপরে ওই যে ওটারে কি পাতা কয় যে ফুল ধরে তিতে, যে জানি না, যে টপ মনটা বেড়ে যাবে থাকে যে ডেমি শাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিম শাক
দাঁড়া পাতা এগুলো দিয়ে ঝুলছে। ওই যে হয়েছে নে হাতে নে খালি উঠে পোস্ট করবো কলা খুব দেখালাম না হ্যাঁ 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 তোর ডাকাটা শেষ যাই দেখি কি রান্ধে তোর দিয়ে আজকে আবার বেতে কি তাহলে এই যে সবজিগুলা কেটে নিব এখন আবার নিয়ে আইছে ডাটা তারপরে কি ঢুকাবো কুমড়ে না মিষ্টি লাউ কোন থেকে আনছো তুমি কার সর্বনাশ করে আইছো আবার ঢুকাই মই কাকি দিছে বুঝানে আমি কাটছি অবশ্য আর এই যে মই কাকি নিবে দিছে তাই তোমার করতে কিছু কাটলে খালি সব বনাস যে প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেখতেই পাচ্ছেন চশমা চোখে দিয়ে অঙ্কনের চুল কাটিয়ে দিচ্ছে এই কে কাটাচ্ছে এখান থেকে আমাদের অপু মিয়া কাটাচ্ছে সে ভালোই বোধহয় কাটতে পারে চুল যা দেখছি সাইজটা একবারে যে খারাপ তা না চাষে দেখি অঙ্কনের কিটু বাড়িতে একবারে খারাপ হয় নাই পিছে একটু খাটা করো না চাল না তে খালি একজো বই তো কাটানো শেষ হোক আবার আপনাকে দেখামান এটা তুলারই থাকলে তো ভালোই তো না হইতো না আর টিটকারি মার মাংস অনেক আর কি করবো যেখানে হয়েছে ওইখানে এ এমনি কে ওই যে খাও খাও উপর দে তো চুলারও কাটন লাগবো উপর দিয়ে কেসে সারা কি দিয়ে কাটো সামনে রয়েছে এই তো চুল ফোন দিয়ে কেসে পাখি নিরামিষ তরকারিটা হয়ে গেছে আর একটু জাল হলে নামিয়ে নিব তো আমার নিরামিষ সবজিটা রান্না করাটা দেখাইতে ভুলে গেছি মনে ছিল না এর জন্য দেখাই নেই আর কি এই যে নিরামিষটা একটু সবুজ সবুজই থাকবো এখানে আর হলুদ মরিচ কিছুই দেওয়া হয় নাই শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করা হয়েছে কাঁচা মরিচ তারপরে এটা কি মাসকলির ডাল মানে মাসের ডাল এগুলো রান্না করার জন্য শাকগুলো কেটে নেওয়া হয়েছে এখানে তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হয়েছে এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিব আর এই যে এই পাশে ফ্যান দিয়ে রান্না করা হবে ভাতের মার আর কি তো এই যে এই পাশে গুল শাকগুলো মানে শাকগুলো দিয়ে নিছি এখন ভালো করে ভাজি করে নিব বাবা বাজার করে বললো কি কি নিয়ে আইছো বাবা হ্যাঁ মানে কোন দিকে নিয়ে আইবো গেরা মারে নিয়ে যাও আর তুমি যাও মা অর্ধেক কাহে করে নিয়ে করে আর অর্ধেক তুমি নিয়ে আইবে। অঙ্কন রে বিয়ে করাইবো না কোনা গুড় সর অনেক শরবত খাওয়ান যাবো চালের বস্তা বাবা গুস্তারা থুয়েছিল আবার পূজা নিয়ে আসলো বাবা আবার চালের বস্তা আনতে পারে না এখন বাজার নিয়ে এসে পড়ছে মুটা আনছে লাল সেল তোমার আমি কয়ে দিলাম যে উঠমার গাউন যেটা আছে ওটা নিয়ে 1400 টাকা বস্তা নিব দেখি মার্কা নিয়ে এসে কি সেল নিয়ে এই সেল খাওয়া নিতে যাবো না
ডলফিন নিয়ে এসে পড়েছি। লাল চালকে রান্না বান্না করা শেষ। পাশে কলার মোচা রান্না করছে, কলার মোচা ভাজি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, পাশে ঝোল শাক, আর পাশে নিরামিষ সবজি। এই তো আমাদের আজকে রান্না বান্না করা শেষ হয়ে গেছে। এই নাই আজকের মতো। সব দর্শকরা এখানে কি করতেছো? আবার কি হয়েছে বলো? কলা গাছের ব্যান্ডি ছিঁড়ছি। আবার কলা পাকছে? আবার আবার কি কলা পাকছে? আমি জানো তাই ওকে কালকে আমি কাল দোকান খাম। তে গাডল বাইরে রাখ এটা। আমি স্নান করি নাই। মানে কাকা এ কোনটা পাকছে কোনে? কাশল তরকারি খাম, কাশলটা পেরে উজ উপরে ডাপারে দিব কাশি পানছে জনে। হ্যাঁ আমি কাশি নষ্ট করি কাটল গাই। এ দাঁড় আছে কাশি। কাটলের চাইতে আমার কাশির দাম বেশি। উজ উপরে সুরড়া। 150 দিয়ে কাশি কিনছি। আই রে এটা কাশির নিকে কেমন হইছিল? বুঝ দিলেই তো উজ উপরে বুঝ দে যাও, উপরে ডা সুরড়া। হ্যাঁ ওটা বুঝ দে যাও। এটা না ওটা এটা হ্যাঁ ওটা উপরে ডাই। না না ওটা ওটা বড় হইবো এটাই। ওটা কাটো উপরে ডা। এটা লগে দুইটা রইছে এটা হইবো না। ওটা বড় ওটা এক বড় এটা। এসে কাটো। না কাটো এই নে তো একবারে বুঝে না রে। কাটো কাটো। ওটা যদি বেশি হয় এটা উড়া সাইজ কি? আমাদের এই বাবুর একটু ঢাকা না ঢাকা না বাবু। এই বাবু এই বাবু দেখ কাঁঠাল কাটছে, তোর মাই কাঁঠালের তরকারি খাবে। আচ্ছা আচ্ছা এন কলা কাটতে গেছে গা। আসো আসো আসো। এ পুমুরে ঠান্ডা আছে। হ্যাঁ এ এ কলা গাছ। কলা দেখা করবো পুকুরে, মানে একবার খালি জলে খালি জলে পড়বো ওটা। জলে রয়েছে। এখানে যে এই গাছের ভিতরে ডাক দেন আপনি ডাক দেন, আপনার পোলারে ডাক দেন, ডাক দেন। এটা টান দিছি না কাঠল। ওটা কাঠ হলেন না, ওটা হলো কলার গাছের কলা গাছ। ফেতরা। কলা গাছের ফেতরা ওই আঠা হয় না। কিছু হবো না, আমাকে লেবু গাছে লেবু দেন না। কত বড় লেবু গাছ, একটা ফুল হলো না। কত বছর হয় এটা লেবু গাছটা? তাই মা লেবু গাছটা আমাকে কয় বছর হয়? এটা লেবুর ফুল আহে না। কলা আনবার যাবেন সে রওনা দিল। আমি আজকে নিচে আর যাবো না, হংকর নিচে গেছাল। আজকে আমি নিচে নামবো না। সাপ মশাই ঘুমপার বানছে দেখা গেছে। কত সময় বলে কলা এইখানে টান দিলে যে ঝুর জঙ্গল বাইরেতে বেড়াইতে এখন যুদ্ধে নামবে কলা আনবার জন্য। বাপ বেটারা গেছে নিচে, রশি বানবার যে নিচে যে জল হয়েছে ও যে জল, জলের পাশ দিয়ে যাবে। কলা আবার কলা দুই বাপ বেটায় নামছে, তোমার ডাক নাইছে। তোমার ডাক নাইছে, তুমি তুমি খালি বেঁচে থাকবা না যে কবেনছে। আহা নামো 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 তাড়াতাড়ি নামো। কি হয়রা হয়রা জানে নাগরিক পাইবে না ওরা রে। আর তাহলে এখন কি করবা? এই তুমি জেন্ডা যাও ভিতর দিয়ে। হয়রা ব্যাপারটি বাবা কনে আর বাবার বড় পোলা কনে আর ছোট পোলা কনে ব্যক্তি। কলার ছুরি কাটা শেষ, সব যুদ্ধক্ষেত্রে নামে যুদ্ধক্ষেত্রে গানে এসে বসবানছে। কলা নেই আব্দুল্লাহ, তো রাতে কলা গো কলায় যুদ্ধ নামছিলি তো রাতে নাকি অস্ত্র।
আগের দি খাইছো সুতক বাগজান দিয়ে আসলে আগের দি খেয়ে দেখছো কেমন টেস্ট আগের দি কলা খাইছিলি দিছিল দিছিল যে আরে ওটাই না ওটা নাকি কত বড় ছুরি ডাইডে হয় বড় বড় আছে এনে না নাই নামাও আগে মরে যাই বানাই দে এক মিনিট নিয়ে পানাইলে ওই যে বাবাও নিয়ে পেনছে বল কয় আলিও নে ওডি নে হাই রে কালা রে প্রতিদিন খালি কালা পাকে তো এন্দুরে বাহা আছে নাকি দেহ ভিতরে আছে ইন্দু নেমে গেছে গা শরীর থেকে কাটলে পরে কলা দিয়ে ফানে নেবেন চানে ফানে নেক তারপরে আবার দেখাবনি কাটতে অনেক সময় লাগবে শক্ত কলার এগুলো এই পাশে কলা ফানে গুলো শেষ হয়ে গেছে গা সবগুলো কাইটে নিছে আমি ডালিতে সবগুলো রেখে দিব 2 দিন ঘরে থাকলে আর কি পেকে যাবো গা ভিডিও তো সবাই দিয়ে এখানে নাগো কারণ এত আগের ডিও রয়েছে আবার আজকের ডিও একলা তো ততকাল আমরা কোনো সময় খেয়ে পারি না সবারই দিয়ে দিয়ে খাওয়া হয় এমনি তোর গিরা বস রাখছে গাছটা রাখা পারে পাকা নিয়ে আসছে ওটা পাকা যে কয়টা আট এগারো আর কয়টা তাহলে বস্তায় থুবেন ওডি জানি খাইতে খাইতে এটি আবার পরেই হয় তারপরে বাগে জাগ না দিয়া সবারে দিয়ে জাগ দিয়ে গৌলে পাকে খাও গা খালি পাকলে পরে দেও এ চৌধুরী পাকা নিয়ে আও ওই মিতারে গো বহে রয়েছে গেমে গেলো গা ওই যার পুলা তার একটু কও মিতারে ও শুনে না গন থেকে অনে বয় রাখে তো বয় রাখে ওই মোবাইলের ভিতরে যে থাকে অঙ্কন রে খালি কও ও আর একটা ভিতরে যে থাকে এই যে এক ডালি বইরে গেছে গা আরে মোবাইল দেখবার তো না করি না আমি যে সময় দেহ সে সময় ভিতরে ঢুকে থাকস অঙ্কন বাপের মোবাইল দেখবার ডাক দিলে না আমি তার অঙ্কন দেও আমরাও তো দিলো মোবাইল দেখলো ডাক দিল শুনি এ বাবা পারবেন না ডালি ধরে উসে বোর বানছেন কতটা ঘরে নেন ওই হ্যাঁ কতটি আমি হাতে করে নিয়ে যাই সবটি পারে নাই আর ওই যে কতটি রয়েছে এতটি ডালের মধ্যে আটে না